আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালের সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে আমরা কি স্ট্রেস স্ট্রেস কাকে বলে, স্ট্রেন কাকে বলে, টাইপ অফ স্ট্রেস, টাইপ অফ স্ট্রেন, এগুলো আমরা কি দেখেছিলাম। ঠিক আছে, আজকে আমরা স্টার্ট করব কোনখান থেকে? আজকে আমরা স্টার্ট করব হুকস ল থেকে। আজকে আমরা স্টার্ট করব হুকস ল থেকে। আর কিছু কিছু ছোটোখাটো জিনিস বাকি আছে, সেগুলো বলা হয়নি আগের দিন, যেমন টেন্সার, এইসব পয়েন্টগুলো তোমাদের লাস্টের দিকে নাহলে অন্য কোনো ক্লাসে ডিসকাস করে দেওয়া হবে। হুকস ল কি হচ্ছে? আগের দিনকে কি পড়েছিলাম আমরা? কোনো জিনিসের মধ্যে কি করছি? লোড অ্যাপ্লাই করছি, লোড অ্যাপ্লাই করছি। এর ফলে কি হচ্ছে? এর ফলে বস্তুটার মধ্যে কি হচ্ছে? ডিফরমেশন আসছে। কি আসছে? ডিফরমেশন। ডিফর্ম হচ্ছে বস্তুটা, ওই ডিফরমেশনটাকে কি বলা হচ্ছে? স্ট্রেন। তার ফলে কি ডেভেলপ হচ্ছে বস্তুর মধ্যে? স্ট্রেন। ডিফরমেশন আসছে, ডিফরমেশনের ফলে কি ডেভেলপ হচ্ছে? স্ট্রেন। এই স্ট্রেনটাকে রেজিস্ট করার জন্য, এই স্ট্রেনটাকে রেজিস্ট করার জন্য, এই স্ট্রেনটাকে কি রেজিস্ট করার জন্য আমাদের কি ডেভেলপ হচ্ছে? স্ট্রেনটাকে রেজিস্ট করার জন্য আমাদের কি হচ্ছে? স্ট্রেস ডেভেলপ হচ্ছে। কি ডেভেলপ হচ্ছে? স্ট্রেস। ঠিক আছে, এই স্ট্রেনটাকে ডেভেলপ, এই স্ট্রেনটাকে রেজিস্ট করার জন্য আমাদের কি হচ্ছে? স্ট্রেস ডেভেলপ হচ্ছে। তাহলে হুকস, বিজ্ঞানী হুকস, সায়েন্টিস্ট হুকস কি করেছিলেন? সে অনেক কি মেটেরিয়ালের উপরে, অনেক মেটেরিয়ালের উপরে কি একটা টেস্ট করে দেখেছিলেন যে এই যে স্ট্রেস যে ডেভেলপড হচ্ছে, স্ট্রেস ডেভেলপড হচ্ছে, সেটা কি একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত, একটা সার্টেন লিমিট পর্যন্ত, আপ টু এ সার্টেন লিমিট কি হচ্ছে? আপ টু এ সার্টেন লিমিট যখন আমরা কি ওটার মধ্যে লোড অ্যাপ্লাই করছি, ওটার মধ্যে লোড অ্যাপ্লাই করছি, তার আপ টু সার্টেন লিমিট পর্যন্ত কি যে স্ট্রেস যেটা ডেভেলপড হচ্ছে সেটা কি স্ট্রেনের সাথে কি স্ট্রেনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কি হচ্ছে? আপ টু সার্টেন লিমিট, আপ টু সার্টেন লিমিট, আপ টু সার্টেন লিমিট, আপ টু সার্টেন লিমিট কি হচ্ছে? এই সার্টেন লিমিটের নাম কি? সার্টেন লিমিটটাকে কি বলা হবে? প্রপোর্শনাল লিমিট। সার্টেন লিমিটের নাম হচ্ছে প্রপোর্শনাল or proportionality, proportionality লিমিট। প্রপোর্শনালিটি লিমিট পর্যন্ত কি হচ্ছে? স্ট্রেস কি হচ্ছে? স্ট্রেস ডাইরেক্টলি কি হচ্ছে? প্রপোর্শনাল টু স্ট্রেন। স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। ঠিক আছে, স্ট্রেস, স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। ঠিক আছে, এটাকে বলা হয় সিগমা, এটাকে বলা হয় কি? ইপসিলন। এটাকে বলা হয় সিগমা, এটাকে বলা হয় কি? ইপসিলন। ঠিক আছে, এই প্রপোর্শনালিটির লিমিট হাঁটানোর জন্য কি একটা মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে কি? ই। তাহলে স্ট্রেস ইকুয়ালস টু ই ইন্টু ইপসিলন। ইটা কি? ইটাকে বলা হয় ওয়্যার ই ইজ মডুলাস অফ ইলাস্টিসিটি। ইকে কি বলা হয়? মডুলাস, মডুলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি। একে কি বলা হয়? মডুলাস অফ ইলাস্টিসিটি। এর আরেকটা নাম আছে, এটাকে আর কি বলা হয়? ইয়ং মডুলাসও বলা হয়, ইয়ংস মডুলাস। আর কি বলা হয়? ইয়ং মডুলাস। ঠিক আছে, যে কোনো প্রপোর্শনালিটি লিমিট হাঁটাতে, যে কোনো প্রপোর্শনাল চিহ্নকে হাঁটাতে গেলে
একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে। এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কি হলো, প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হলো এখানে কি ই, ই কে কি বলা হয়, মডুলাস অফ ইলাস্টিসিটি। এবার আমরা দেখি ই এর ফিজিক্যাল যে রিপ্রেজেন্টেশন সেটা কি। দেখো ইটা কি, আমরা একটু আগে কি লিখলাম, স্ট্রেস ইকুয়ালস টু ই ইন্টু স্ট্রেন। তাহলে ই ইকুয়ালস টু কি, ই ইকুয়ালস টু কি, ই ইকুয়ালস টু হচ্ছে কি স্ট্রেস, স্ট্রেস বাই স্ট্রেস বাই কি স্ট্রেন। আমরা যদি কি স্ট্রেস স্ট্রেনের গ্রাফ আঁকি, স্ট্রেস স্ট্রেনের গ্রাফ আঁকি, সেখানে কি হয়, সেখানে আমরা এক্স ডাইরেকশনে কাকে রাখি, এটা সবসময় মনে রাখবে, যে জিনিসটা কন্ট্রোলে থাকে, যে জিনিসটা বাড়ানো কমানো আমাদের কন্ট্রোলে থাকে, যেমন ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই ইকুয়েশনে কী হয়, এই ইকুয়েশনে আমাদের মনে আছে কিনা জানি না তোমাদের, ওয়াই বাই আর এক্স বাই ওয়াই এরকম একটা গ্রাফ আঁকতাম আমরা, যেখানে এক্সের মান আমরা চেঞ্জ করে করে দেখতাম, এক্সের মান আমরা চেঞ্জ করে করে দেখতাম, সেখানে কী হচ্ছিল, এক্সের মানটা কী চেঞ্জটা যেটা সেটা আমাদের হাতে ছিল, সেই জন্য এক্সের যে এক্স যে ডাইরেকশানে হতো সেটা হচ্ছে আমাদের এই হরাইজন্টাল ডাইরেকশানে, সেখানে কি রাখতাম আমরা এক্স। এইখানে কি হচ্ছে, এই স্ট্রেস স্ট্রেন কাবে, স্ট্রেস যেটা, স্ট্রেসটা কন্ট্রোল আমাদের হাতে নেই, আমাদের কন্ট্রোল কি হচ্ছে, আমরা কি প্রোভাইড করছি, লোডের পরে কি আসছে স্ট্রেন, এই যে স্ট্রেন যেটা, এর যে প্রভাবটা, এর যে স্ট্রেনটা আমাদের কন্ট্রোলটা যেটা সেটা আমাদের হাতে আসছে, এখানে আমাদের এক্সটা আমাদের হাতে ছিল কন্ট্রোল, এখানে আমাদের স্ট্রেনটা যেহেতু কন্ট্রোল আছে, তাহলে এক্স অ্যাক্সিসে কে বসবে, এক্স অ্যাক্সিসে সবসময় কে বসবে, স্ট্রেন। স্ট্রেসটা হচ্ছে কি, স্ট্রেসটা নিজে ডেভেলপড হয়, স্ট্রেসটা ডেভেলপড হওয়া আমাদের হাতে নেই, ওই স্ট্রেনটাকে রেজিস্ট করার জন্য স্ট্রেস ডেভেলপড হয়, স্ট্রেস কি হচ্ছে নিজে নিজে ডেভেলপড হয়। এখানে ওয়াই ভ্যালুটা কি, আমরা এক্সটাকে চেঞ্জ করছিলাম, ওয়াই ভ্যালুটা নিজে নিজে পাচ্ছিলাম, সেহেতু ওয়াই সাইডে এখানে কি বসে স্ট্রেস। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিসে কি বসবে স্ট্রেস, এই স্ট্রেসে এই সাইডে কি বসবে স্ট্রেন। এখানে দেখো এটা কেমন টাইপের, তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি ওয়াই বাই এক্স আর ওয়াই বাই এক্স। তাহলে এখানে এটা কি হয়ে যাচ্ছে, এটা আসলে কি হয়ে যাচ্ছে, এই জিনিসটা হয়ে যাচ্ছে কি একটা স্লোপ, এক্স বাই ওয়াইকে আমরা কি বলে থাকি, স্লোপ। তাহলে এখানে কি হচ্ছে, এই যে স্লোপ এর ভ্যালু যেটা, আর এই যে স্লোপ এই ভ্যালু যেটা, এটাই হয়ে যাচ্ছে আমাদের কি ই, এটা হয়ে যাচ্ছে আমাদের ই, এটা হয়ে যাচ্ছে আমাদের ই, স্ট্রেস বাই স্ট্রেন, এটাই আমাদের রিপ্রেজেন্টেশন হয়ে যাচ্ছে ই। এরপর আমরা দেখি, এটা যদি মনে করো কোনো একটা মেটেরিয়ালের স্ট্রেন কি হয় ই এ হয়, আর আরেকটা কোনো মেটেরিয়াল যার স্ট্রেন কার্ভ যেটা হচ্ছে এরকম হয় লাইক দ্যাট, যে বি, যদি কোনো একটা মেটেরিয়ালের স্ট্রেন যেটা সেটা সরি একটা মেটেরিয়ালে ইয়ং মডুলাস ই এ কী হয় ইবি এর থেকে ছোটো হয়, আর ইবি দেখো এর স্লোপটা যেহেতু বেশি, এর স্লোপটা কি হচ্ছে বেশি, এই যে অ্যাঙ্গেলটা এটার বেশি, তার মানে ইবি কি হয়ে যাচ্ছে, ইবি গ্রেটার দেন ইএ, ইবি গ্রেটার দেন কি হয়ে যাচ্ছে ইএ, ইবি কি হয়ে যাচ্ছে ই এর থেকে বেশি। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে, এটা আমাদের কি রিপ্রেজেন্ট করবে, কোনো একটা মেটেরিয়ালে যদি যদি কি হয় ই বেশি হয়, তাহলে সেটা কি রিপ্রেজেন্ট করবে, কি রিপ্রেজেন্ট করবে, যদি কোনো একটা মেটেরিয়ালে যদি ই বেশি হয়, তাহলে আগে এটা লিখে নিই যে আমাদের যদি স্লোপ বেশি হয় তাহলে তার মানে কি আমাদের সেটার ই ভ্যালু বেশি হবে। তাহলে ই কি রিপ্রেজেন্ট করছে, ই হচ্ছে ই কীভাবে রিপ্রেজেন্ট হয়, ই ইজ দ্য স্লোপ অফ সিগমা, সিগমাই এটা
সিগমা অ্যান্ড স্ট্রেস অ্যান্ড স্ট্রেন কার্ভ। তাহলে ইটা কি? ই হচ্ছে স্লোপ অফ স্ট্রেস স্ট্রেন কার্ভের স্লোপ হচ্ছে ই। ঠিক আছে, এটা হচ্ছে এর নিউমেরিক্যাল আর সরি ম্যাথমেটিক্যাল, এটা হচ্ছে এর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, এটা হচ্ছে এর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। ঠিক আছে, তাহলে কি বলতে পারি আমরা? হাই ভ্যালু অফ স্লোপ। তো যদি স্লোপের ভ্যালু হাই হয় তাহলে ই এর ভ্যালু কি হবে? হাই হবে। তাহলে হায়ার দ্য ভ্যালু অফ slope of stress strain curve, higher the value of stress strain curve, more the value of e। তাহলে কি, যত স্লোপের ভ্যালু যত বেশি হবে ই এর ভ্যালু ততটাই বেশি হবে। ঠিক আছে, তাহলে একটু আগে যেটা বললাম, যদি ই এর ভ্যালু বেশি হয়, এটা তো এর চলে গেল ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। ঠিক আছে, যে ই মানে এটা ফিজিক্যালি আমরা যদি দেখো যে কোনো মেটেরিয়ালের, তোমাকে বলে যে এই মেটেরিয়ালের ই ভ্যালু আর ইয়ং মডুলাস বেশি, এটা কি ডিফাইন করবে? এর মানে তোমার মাথার মধ্যে কি স্ট্রাইক করবে? এর মানেটা কি হবে? যে কোনো মেটেরিয়ালের ইয়ং মডুলাস বেশি হলে সেটা কি রিপ্রেজেন্ট করবে? ইয়ং মডুলাস বেশি হলে কি হবে? দেখো এখানে দুটো যদি মেটেরিয়াল থাকে, দুটো কি আছে? মেটেরিয়াল আছে। দুটো মেটেরিয়াল কি ক্রস সেকশন এরিয়া একই। দুটো মেটেরিয়ালের মধ্যে কি হচ্ছে? ক্রস সেকশন এরিয়া একই। দুটো মেটেরিয়ালের ক্রস সেকশন এরিয়া একই, লেন্থ একই। দুটোর মধ্যে যে অ্যাপ্লাই লোড আছে সেটাও আমাদের টাইপ একই, আর যে পরিমাণ লোড অ্যাপ্লাই হচ্ছে সেটাও কি হচ্ছে? একই। কি হচ্ছে? এর মধ্যে দুটোর মধ্যে আমাদের পি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। দুটোরই ক্রস সেকশন এরিয়া যেটা হচ্ছে এ, দুজনেরই ক্রস সেকশন এরিয়া এ, লেন্থও সেম, ক্রস সেকশন এরিয়া এটা কি বললাম? এ দুটোরই। আর লেন্থের দরকার নেই, লেন্থ তো দুজনেরই সেম এল। ঠিক আছে, দুটোরই আই ভ্যালু দুজনের কি হচ্ছে? ইকুয়াল। মোমেন্ট আই ভ্যালু যেটা সেটা দুটোরই ইকুয়াল। এটা হচ্ছে ফার্স্ট আমাদের এক নম্বর, এটা হচ্ছে আমাদের দুই নম্বর স্যাম্পেল। এবার দুটোর মধ্যে যেহেতু পি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ক্রস সেকশন এরিয়া একই, তাহলে দুটোর মধ্যে যে স্ট্রেস যেটা ডেভেলপড হবে সেটা কি হবে? স্ট্রেস মানে আমরা কি জানি? পি বাই এ। পি এখানে এক্সটার্নাল ফোর্স, পি হচ্ছে ইন্টারনালি ডেভেলপড রেজিস্ট্যান্স বাই এ। এখানে হচ্ছে কি, আমরা সেটা কি ধরে নিই? এক্সটার্নাল ফোর্সের সমান ফোর্স ইন্টারনালি ডেভেলপড হবে বাই এ। দুটো ক্ষেত্রেই দেখো স্ট্রেস হচ্ছে কি ডেভেলপড হচ্ছে একই পরিমাণ। কিন্তু এখানে হচ্ছে ব্যাপার হচ্ছে, আমরা হুকস ল থেকে কি পাই? হুকস ল থেকে এখানে আমরা যদি ডিফাইন করি, হুকস ল থেকে আমরা কি জানি? যে অ্যাকর্ডিং টু হুকস ল স্ট্রেস ইকুয়ালস টু ই ইন্টু স্ট্রেন। তাহলে এক্ষেত্রে যদি স্ট্রেস, দুটো ক্ষেত্রে দেখো স্ট্রেস কনস্ট্যান্ট, দুটো ক্ষেত্রে যদি স্ট্রেস কনস্ট্যান্ট থাকে, তাহলে যদি ইফ স্ট্রেস ইজ কনস্ট্যান্ট, যদি স্ট্রেস কনস্ট্যান্ট থাকে, তাহলে যে স্ট্রেন কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল টু ইয়ং মডুলাস। এর মানেটা কি?
যদি দুটো বস্তুর মধ্যে সেম স্ট্রেস ডেভেলপড হয়, যদি সেম স্ট্রেস ডেভেলপড হয়, যার কি থাকবে, যার ইয়ং মডুলাস বেশি থাকবে, যার ইয়ং মডুলাস বেশি থাকবে তার মধ্যে যে স্ট্রেন ডেভেলপড হবে, তার মধ্যে তত যত ই ভ্যালু বেশি থাকবে তার মধ্যে তত কম স্ট্রেন ডেভেলপড হবে। এর মানেটা কি? এর মানেটা এটাই হচ্ছে, ই রিভিলস, তাহলে ই এর সিগনিফিকেন্সটা কি? ই বললে আমরা কি বুঝবো? ই রিভিল the ability of a material to resist, এখানে যে ইলংগেশন, যেখানে ইলংগেশন আর স্ট্রেনটা যেখানে এখানে যেটা আসছে সেটা কি আসছে? ইলংগেশনের ফর্মে। সেটাও কি হচ্ছে? ইলংগেশনের ফর্মে, ঠিক আছে? তাহলে অ্যাবিলিটি অফ এ মেটেরিয়াল টু রেজিস্ট ইলংগেশন, ঠিক আছে? or resist the elongational strain, ঠিক আছে? ইলংগেশনাল যে স্ট্রেন সেটাকে কত ভালো রেজিস্ট করতে পারছে সেটা কার উপর ডিপেন্ড করবে? তার এই যে ইয়ং মডুলাসের উপর। যত বেশি হবে ইয়ং মডুলাস, স্ট্রেনের ভ্যালু, লঙ্গিটিউডিনাল স্ট্রেন তার মধ্যে তত কম ডেভেলপড হবে। তাহলে এটা আমরা লিখতে পারি ই এ গ্রেটার দেন ই বি হলে, for the same for same stress induced material B will be so less deformation than, সরি এখানে আমরা কি নিয়েছি, এর যদি বেশি হয় তাহলে সেম ইন্ডিউস হলে এ উইল বি সো, আগেকার এক্সপেরিমেন্টগুলোতে যেহেতু আমরা ইয়ের স্লোপটাকে কম নিয়েছিলাম, বিয়েরটা থেকে বেশি নিয়েছিলাম, তাহলে এই এক্সাম্পলটাই অ্যান্সার লিখে আমরা এখানে বি, এটাতে এ, তাহলে বি উইল বি সো less deformation than
deformation, then material A ঠিক আছে। বি এর মধ্যে কি হবে, বি এর মধ্যে লেস ডিফরমেশন শো হবে। ই ফর স্টিল, এর স্টিল ই ভ্যালু ইয়ং মডুলাস অফ স্টিল ইজ স্টিলের ইয়ং মডুলাস ভ্যালু হচ্ছে 200 গিগাপাস্কেল, 200 গিগাপাস্কেল। ঠিক আছে, তাহলে ই ইকুয়ালস টু কি, ই ইকুয়ালস টু আবার কি, স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে আমাদের ই ভ্যালু 200 গিগাপাস্কেল, এর মানেটা কি, এর মানেটা কি, আর আমাদের স্ট্রেসের ভ্যালু, স্ট্রেস কি হচ্ছে, স্ট্রেস হচ্ছে কিলো নিউটন পার mm और নিউটন পার mm স্কয়ার, নিউটন পার mm স্কয়ার, এই ইউনিট হচ্ছে নিউটন পার mm স্কয়ার। কিন্তু ই হচ্ছে কি, ই হচ্ছে আমাদের, ই মানে কি, ই হচ্ছে আমাদের ডেল এল বাই এল, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তাহলে এ হচ্ছে কি আমাদের ইউনিট লেস, এ হচ্ছে আমাদের ইউনিট লেস। তাহলে এই ক্ষেত্রে, তাহলে স্ট্রেস এই ক্ষেত্রে আমাদের কি, ইয়ং মডুলাস হচ্ছে কি, যেহেতু A1 কোনো ভ্যালু নেই, তাহলে ইয়ং মডুলাসও কি হচ্ছে আমাদের স্ট্রেসের মতনই, ইয়ং মডুলাস ইজ লাইক এ স্ট্রেস, ঠিক আছে। ইয়ং মডুলাস কি হচ্ছে আমাদের লাইক এ স্ট্রেস। তাহলে এই জিনিসটা বলো যে কোনো মেটেরিয়ালের, এখানে স্টিলের যে ইয়ং মডুলাস সেটা 200 গিগাপাস্কেল, এর মিনিংটা কি, এটা বলতে আমরা কি বুঝবো, যে কোনো একটা যে স্টিলের যে ইয়ং মডুলাস 200 মেগাপাস্কেল, এর মিনিং কি, এটা বলতে আমরা কি বুঝবো, এটার মানে কোনো একটা মেটেরিয়ালের ইয়ং মডুলাস এর মানেটা কি। একটু আগে তো আমরা দেখলাম ইয়ং মডুলাস হলে, ইয়ং মডুলাস কি হচ্ছে, বেশি হলে সেটা মেটেরিয়ালটা ইলংগেশন যেটা হবে, সেম স্ট্রেসে তার ইলংগেশন কম শো হবে আর স্ট্রেন কম আসবে। কিন্তু কোনো একটা মেটেরিয়ালে ই ভ্যালু সামথিং, ই ভ্যালু যেমন স্টিলের ক্ষেত্রে 200 গিগাপাস্কেল, এর এর ফিলিংসটা বা এর মিনিংসটা কি, দেখো ই ইকুয়ালস টু কি, ই ইকুয়ালস টু স্ট্রেস বাই স্ট্রেন। এখানে যদি আমাদের ইফ স্ট্রেন ইকুয়ালস টু 1, if strain equals to 1, then কি হয়ে যাবে, then কি হয়ে যাবে, ই ইয়ং মডুলাস ইকুয়ালস টু কি হয়ে যাবে, স্ট্রেস, ইয়ং মডুলাস ইকুয়ালস টু কি হয়ে যাবে, স্ট্রেস। ঠিক আছে, ক্লিয়ার, তাহলে কি হচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারি ইউনিট স্ট্রেন ডেভেলপড করলে আমাদের যে স্ট্রেস ডেভেলপড হবে সেটা হচ্ছে কি আমাদের ইয়ং মডুলাস, সেটা যদি একটু অন্যভাবে বলি তাহলে স্ট্রেন এটাকে ই দিয়েও লেখা যায়, স্ট্রেন ইকুয়ালস টু কি বললাম, স্ট্রেন ইকুয়ালস টু 1 হলে স্ট্রেস ইকুয়ালস টু হয়ে যাবে ইয়ং মডুলাস। তো স্ট্রেন ইকুয়ালস টু 1, আর স্ট্রেন মানে কি, স্ট্রেন মানে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, চেঞ্জ ইন লেন্থ মানে ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ, আর ইনিশিয়াল লেন্থ ইকুয়ালস টু হলো স্ট্রেন ইকুয়ালস টু কি 1। এটাকে যদি সলভ করি তো ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ ইকুয়ালস টু ফাইনাল লেন্থ,
হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে ফাইনাল লেন্থ কি হচ্ছে, ইনিশিয়াল লেন্থের ডবল। তাহলে আমাদের আমাদের কি, যদি লেন্থ আমাদের যদি আমাদের মেটেরিয়ালটার লেন্থ ডবল করে দিই, মেটেরিয়ালটার লেন্থ যদি ডবল করে দিই, কোনো মেটেরিয়ালের লেন্থ যদি ডবল করে দিই, তার মধ্যে যে স্ট্রেসটা ডেভেলপড হবে সেটা হচ্ছে কি, সেটাই হচ্ছে তার ইয়ং মডুলাস ভ্যালু। সেটাই হচ্ছে তার কি, ইয়ং মডুলাসের ভ্যালু। ক্লিয়ার? যদি কোনো মেটেরিয়ালের ফাইনাল লেন্থ ইনিশিয়াল লেন্থের কি হয়ে যায়, ডবল হয়ে যায়, তাহলে তার মধ্যে যে স্ট্রেসটা ডেভেলপড হয় সেটা হচ্ছে তার ইয়ং মডুলাসের ভ্যালু। তাহলে এটা আমরা যদি লিখি তাহলে কীভাবে লিখতে পারি, E is the stress induced in the material when it undergoes unit strain, ঠিক আছে। স্ট্রেস হচ্ছে ই হচ্ছে কি, একটা স্ট্রেস, যে স্ট্রেস ইন্ডিউস হচ্ছে যখন আমরা ইউনিট স্ট্রেন ডেভেলপ করছি। অর কি, অর ই হচ্ছে, ই ইজ দ্য স্ট্রেস induced in the material when its final length become the twice its initial length যদি কোনো মেটেরিয়ালের কি ইনিশিয়াল লেন্থ ফাইনাল লেন্থ ইনিশিয়ালের ডবল হয়ে যায়, তাহলে তার মধ্যে যে স্ট্রেসটা ডেভেলপড হবে সেটা হচ্ছে তার কি, ইয়ং মডুলাস ভ্যালু। সেটা হচ্ছে তার কি, ইয়ং মডুলাস ভ্যালু। ঠিক আছে? ক্লিয়ার? হুকসের নেক্সট আরেকটা স্টেটমেন্ট কি হলো, একটা তো হলো ইয়ং স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেংথ। আনাদার আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি, shear stress directly proportional to the shear strain। ঠিক আছে? তাহলে স্ট্রেস এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হাঁটাতে গেলে, প্রপোর্শনালিটি সাইনটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এই ক্ষেত্রে আসবে কি, জি। এই ক্ষেত্রে কি আসবে, জি। স্ট্রেস ইকুয়ালস টু shear stress ইকুয়ালস টু জি ইন্টু shear strain। এই জিটাকে কি বলা হয়, জিটাকে বলা হয় মডুলাস অফ রিজিডিটি। একে কি বলা হয়, মডুলাস অফ রিজিডিটি। or shear
shear modulus, মডুলাস অফ রিজিডিটি অর shear modulus। এই ক্ষেত্রে যদি আমরা shear stress আর shear strain এর মধ্যে যদি গ্রাফ ড্র করি, যদি কোনো একটা মেটেরিয়ালে shear stress আর একটা মেটেরিয়ালে এখানে যদি আমরা কি করি shear stress আর shear strain, স্ট্রেস কি বললাম, স্ট্রেন আমাদের কন্ট্রোলে থাকে, তাহলে স্ট্রেন সবসময় এক্স অ্যাক্সিসে বসবে, shear strain এইদিকে কে বসবে ওয়াই অ্যাক্সিসে স্ট্রেস, shear stress। তাহলে কোনো একটা মেটেরিয়ালের কি shear strain অফ এ মেটেরিয়াল এ যদি মেটেরিয়াল এর থেকে বেশি হয়, তাহলে এই ক্ষেত্রে আবার কি বলতে পারি, এই কার্ভের এই যে কার্ভ স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ shear stress strain কার্ভের যে স্লোপটাই কি হচ্ছে আমাদের মডুলাস অফ রিজিডিটি, এটাই হচ্ছে কি আমাদের মডুলাস অফ রিজিডিটি, স্লোপ এটাই হচ্ছে আমাদের কি মডুলাস অফ রিজিডিটি। তাহলে যদি মডুলাস অফ রিজিডিটি অফ বি গ্রেটার দেন হয় মডুলাস অফ রিজিডিটি অফ এ, এর মিনিংটা কি, যদি কোনো একটা মেটেরিয়ালের মডুলাস অফ রিজিডিটি অন্য একটা মেটেরিয়ালের মডুলাস অফ রিজিডিটির থেকে বেশি হয়, এর মিনিংটা কি, এখান থেকে আমরা লিখতে পারি জি ইকুয়ালস টু shear stress বাই shear strain। তাহলে এইটা যদি আমরা এখানে ওয়ার্ডটা লিখে দিই, the slope of shear stress and shear strain curve the slope of shear stress and shear strain curve give z দেখে g, ঠিক আছে। তাহলে এর মিনিংটাকে যদি একটা মেটেরিয়ালের স্ট্রেস কি লিখলাম, shear stress equals to g into shear strain, g equals to shear stress by shear strain। এখানে যদি আমাদের স্ট্রেস যদি কনস্ট্যান্ট হয়, shear stress যদি কনস্ট্যান্ট হয়, তাহলে g ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে কি 1 by or g inversely proportional to the shear strain। আর এটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে, আমাদের g এর ভ্যালুটা রাখতে হবে, g equals to stress by strain equals to stress by g। strain equals to যদি আমাদের স্ট্রেস কনস্ট্যান্ট হয়, সেই ক্ষেত্রে স্ট্রেস যদি আমাদের কি হয় কনস্ট্যান্ট হয়, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে স্ট্রেস যদি কনস্ট্যান্ট হয় shear stress, তাহলে shear strain ইনভার্সলি প্রপোর্শনাল টু দা কি হয়ে যাবে মডুলাস অফ রিজিডিটি, ঠিক আছে। তাহলে এই মডুলাস অফ রিজিডিটি কি ডিফাইন করে, ইয়ং মডুলাস ডিফাইন করে কি আমাদের মেটেরিয়ালটা
বেশি হলে কি ডিফাইন করে, সেই ইলংগেশনের যে রেজিস্ট্যান্স তার কি হবে, ভালো হবে। যে বেশি হলে ইলংগেশন কি হবে, কম হবে। জি যদি বেশি হয় তাহলে মেটেরিয়ালটাকে টুইস্ট করতে মেটেরিয়ালটাকে নিয়ে এটাকে মোচড়াতে, টুইস্ট করতে কি হবে আমাদের কঠিন হবে। যত বেশি কি হবে, জি এর ভ্যালু যত বেশি হবে তাহলে তত কম আমাদের শিয়ার স্ট্রেন ডেভেলপড হবে, ঠিক আছে। আগের দিনকে পড়েছিলাম শিয়ার স্ট্রেন ডিফরমেশন যেটা আসছে সেটা হচ্ছে এই ডিফরমেশন, যেটা যত জি এর ভ্যালু বেশি হবে, এই যে ডিফরমেশন এটা তত কি হবে, কম হবে। তাহলে so G is the ability of a material to resist angular ডিফরমেশন। স্ট্রেনটা কি ছিল, অ্যাঙ্গুলার ডিফরমেশন ছিল, তাহলে ওই অ্যাঙ্গুলার ডিফরমেশনটাকে রেজিস্ট করবে, অ্যাঙ্গুলার ডিফরমেশন। ঠিক আছে। স্টিলের ক্ষেত্রে আবার বলছি, স্টিলের ক্ষেত্রে কি জি এর ভ্যালু কি হচ্ছে, জি এর ভ্যালু হচ্ছে 80 গিগা পাস্কেল। এর মিনিং কি, এটার মানে কি, কি হচ্ছে, আবার শিয়ার স্ট্রেন ইকুয়ালস টু কি বললাম, মডুলাস অফ রিজিডিটি ইনটু শিয়ার স্ট্রেস ইকুয়ালস টু মডুলাস রিজিডিটি ইনটু শিয়ার স্ট্রেন। এখানে জি ইকুয়ালস টু কি, শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন। তাহলে কি হলো, তাহলে ওয়ান রেডিয়ান যদি আমি কি করি, ডিফরমেশন করি, 1 রেডিয়ান স্ট্রেন ডিফরমেশন করি, তাহলে কি হয়ে যাবে, জি ইকুয়ালস টু কি হয়ে যাবে, মডুলাস অফ রিজিডিটি ইকুয়ালস টু হয়ে যাবে শিয়ার স্ট্রেন, মডুলাস অফ রিজিডিটি ইকুয়ালস টু কি হয়ে যাবে, মডুলাস অফ রিজিডিটি ইকুয়ালস টু হয়ে যাবে শিয়ার স্ট্রেস, মডুলাস অফ রিজিডিটি হয়ে যাবে শিয়ার স্ট্রেন। হোয়েন কি হবে, হোয়েন স্ট্রেন শিয়ার স্ট্রেন ইকুয়ালস টু 1 রেডিয়ানকে কি দিয়ে লেখে, 1c, এভাবে রেডিয়ানকে ডিনোট করা হয়। যে ডিফরমেশনটা হচ্ছে ওটা যদি 1 রেডিয়ান হয় তাহলে জি কি হবে, তাহলে তার মধ্যে যে শিয়ার স্ট্রেস ডেভেলপড হবে সেটাই হবে আমাদের জি। এক্ষেত্রে কত, এক্ষেত্রে কত, 80 গিগা, এক্ষেত্রে কি 80 গিগা পাস্কেল। ঠিক আছে, এক্ষেত্রে কত, 80 গিগা পাস্কেল। ঠিক আছে। তাহলে আমরা যদি একটা স্টিলের বারকে নিই, এবার ওর মধ্যে ওয়ান রেডিয়ান কি করি, স্টিলের বার নিলাম, একে 1 রেডিয়ান ডিফরমেশন করতে চাইলাম, তাহলে তার মধ্যে কি করতে হবে, তার মধ্যে 80 গিগা পাস্কেল, 80 যদি আমরা কি করি 1 রেডিয়ান ডিফরমেশন করে দিই, তাহলে তার মধ্যে কত স্ট্রেস ডেভেলপ হবে, শিয়ার স্ট্রেস 80 গিগা পাস্কেল।
আর 1 রেডিয়ান ইকুয়ালস টু কি মোটামুটি 157 ডিগ্রি, কারণ পাই রেডিয়ান আর দিয়ে আর সি দুটো দিয়ে মেবি রিপ্রেজেন্ট হয়, ইকুয়ালস টু 180 ডিগ্রি। 1 রেডিয়ান ইকুয়ালস টু 180 বাই পাই ইকুয়ালস টু 57.32 ডিগ্রি সামথিং আসে, ঠিক আছে, সামথিং কি আসে, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আমরা কি দেখব, রোল অফ ই, রোল অফ কি দেখবো আমরা, রোল অফ কি ই, ঠিক আছে, রোল অফ ই, এর রোল কি, ইয়ার ইয়ং মডুলাস, টু ডিটারমাইন, এর কাজ কি হচ্ছে, আমরা কোথায় কাজে লাগে, টু ডিটারমাইন ইলংগেশন অফ বার, টু ডিটারমাইন the elongation of bar of a bar, ঠিক আছে, আমাদের কি আছে, একটা বার আছে, এটাই কি করতে হবে, এটার মধ্যে আমরা কি করলাম, লোড অ্যাপ্লাই করলাম, লোড অ্যাপ্লাই করলে কি হবে, এর মধ্যে যদি আমরা করি লোড অ্যাপ্লাই করি, তাহলে এ কি হবে, এ কিছুটা করবে ইলংগেট করবে, কিছুটা কি করবে ইলংগেট করবে, আগে ধরে নিই এল লেন্থ ছিল এল, আগের লেন্থ ছিল এল, এখন যেটা এক্সট্রা লেন্থ এলো সেটা হলো কি ডেল এল, এখন যে এক্সট্রা লেন্থ এলো সেটা হলো কত ডেল এল, আর ক্রস সেকশন এরিয়া সেটা কত, ক্রস সেকশন এরিয়া সেটা হচ্ছে আমাদের এ, ক্রস সেকশন এরিয়া সেটা হচ্ছে আমাদের এ। তাহলে অ্যাকর্ডিং টু হুকস ল আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু হুকস ল আমরা কি লিখতে পারি, স্ট্রেস directly proportional to strain equals to E into strain, তাহলে আবার স্ট্রেস ইকুয়ালস টু কি পি বাই এ ইকুয়ালস টু আবার ই ইকুয়ালস টু কি স্ট্রেন ইকুয়ালস টু আবার কি আমাদের স্ট্রেন ইকুয়ালস টু হচ্ছে কি ইনিশিয়াল চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, স্ট্রেন ইকুয়ালস টু ইনিশিয়াল লেন্থ চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, আর ই আমাদের অ্যাজ ইট ইজ রয়ে গেল। তাহলে এখান থেকে ডেল এল চেঞ্জ ইন লেন্থ আর ইলংগেশন চেঞ্জ ইন লেন্থ ডেল এল ইকুয়ালস টু কি ইকুয়ালস টু পি ইন্টু এল বাই এ ইন্টু ই, তাহলে এটা হয়ে গেলে কি আমাদের চেঞ্জ ইন লেন্থ ইকুয়ালস টু পিএল বাই এই, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা হচ্ছে আমাদের কি একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। এরপর আমরা কি বের করব, কি আমরা এর সাহায্যে ট্যাপার্ড বার আর প্রিজোমেট্রিক বার, আগে দিকে লিখেছিলাম প্রিজোমেট্রিক বার মানে কি
যার থ্রু আউট দ্য ক্রস সেকশন, যার কি থাকবে, যার যার কি থাকবে এরিয়া থ্রু আউট দ্য লেন্থ, তার যার ক্রস সেকশনের এরিয়া কি থাকবে, যদি ইকুয়াল থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রিজোমেট্রিক বার। ওন ডিউ টু ওন ওয়েট, প্রিজোমেট্রিক বারের লেন্থের কি চেঞ্জ আসবে, ইলংগেশন হবে, সেটা আমরা দেখব। তাহলে কি হবে, elongation of a bar under its own weight, under its own weight, ঠিক আছে। যেখানে কি ফার্স্ট আমরা দেখব প্রিজমেট্রিক বার, তাহলে দেখি, এটা দেখো আমাদের একটা কি প্রিজোমেট্রিক বার। এই প্রিজোমেট্রিক বারের কি হচ্ছে, এটা একটা আমাদের প্রিজোমেট্রিক বার, যার একটা পোর্শন কি করেছি আমরা, যার একটা পোর্শন আমরা করে দিয়েছি, ফিক্সড করে দিয়েছি, একটা পোর্শন ফিক্সড করে এটাকে হ্যাং করে দিয়েছি, এটা কি করে দিয়েছি, ফিক্সড। একটা পোর্শন আমাদের একটা পোর্শন কি হয়েছে, আমাদের ফিক্সড আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বাকি জিনিসগুলো আমরা লিখে নিই। এর ক্রস সেকশন এরিয়া যেটা হচ্ছে কি এ, আর এর লেন্থ যে আছে, টোটাল লেন্থ সেটা আছে আমাদের কি, টোটাল লেন্থ যেটা আছে সেটা আছে এল। এখানে একটা আমরা কি করলাম, স্মল একটা স্ট্রিপ কি করলাম, নিয়ে নিলাম, এটা কি করলাম, স্মল স্ট্রিপ নিয়ে নিলাম। এই যে উইথ অফ দ্য স্ট্রিপ অর লেন্থ অফ দ্য স্ট্রিপ সেটা হচ্ছে কি ডিএক্স, এটা এই যে বটম পয়েন্ট এখান থেকে কতটা উপরে আছে, এখান থেকে ধরে নিই এক্স উপরে আছে, এক্স লেন্থ উপরে আছে, ডিএক্স একটা আমরা স্ট্রিপ নিলাম। তাহলে এই যে এক্স লেন্থটা, এই যে ডিএক্স লেন্থটার উপরে, এই যে ডিএক্স লেন্থটা আমরা নিলাম, এর উপরে যে লোডটা অ্যাপ্লাই হবে, সেই লোডটা কার কারণে অ্যাপ্লাই হবে, এই ডিএক্স লেন্থের নিচে, যে স্ট্রিপটার নিচে যে আমাদের পোর্শনটা আছে, মেটেরিয়ালের যে পোর্শনটা আছে, রডটার যে পোর্শনটা আছে, তার যে লোড, এই লোডটার কারণে এর উপরে কি হবে, এর কারণে ইলংগেশন আসবে। তাহলে এর ইলংগেশনের জন্য দায়ী কী হবে, এর নিচের পোর্শনে যে লোডটা আছে আমাদের, এর যে নিচের পোর্শনে আমাদের লোডটা আছে, এটাই কি হবে, দায়ী হবে এখানে এই পোর্শনটার ইলংগেশনের জন্য। তাহলে আমরা কিছু জিনিস লিখে নিই। এটা ধরে নিই পুরো যে বারটার ডাব্লু হচ্ছে কি, পুরো বারটার ওয়েট অফ দ্য বার, ভি হচ্ছে কি, ভি হচ্ছে ভলিউম অফ দ্য বার, আর কি ল্যামডা হচ্ছে কি ইউনিট ওয়েট और ওয়েট ডেন্সিটি, ওয়েট ডেন্সিটি মানে হচ্ছে কি ইউনিট ভলিউমের ওয়েট, और ওয়েট বাই ভলিউম, ইউনিট ভলিউমের যা ওয়েট সেটা হচ্ছে আমাদের কি ওয়েট ডেন্সিটি। ঠিক আছে, নেক্সট আমাদের কি এল, লেন্থ, টোটাল লেন্থ কি হচ্ছে এল হচ্ছে কি লেন্থ। ঠিক আছে, আর এ হচ্ছে কি আমাদের ক্রস সেকশনাল এরিয়া, এ হচ্ছে কি আমাদের ক্রস সেকশনাল
এরিয়া। ঠিক আছে, এ হচ্ছে কি আমাদের ক্রস সেকশনাল এরিয়া। তাহলে তাহলে আমরা কি করবো এবার, আমরা এটা লিখতে পারি যে এর যে হুকস ল থেকে কি লিখতে পারি, হুক ল থেকে আমরা কি জানি, ডেল এল ইকুয়ালস টু কি, ডেল এল ইকুয়ালস টু পি এল বাই এই, পি এল বাই এই, কারণ কোনো মেটেরিয়ালে কতটা চেঞ্জ হবে সেটা তার উপর যে ফোর্স লাগছে, আর ফোর্স লাগছে ফোর্স ইন্টু মেটেরিয়ালের যে হাইট লেন্থ বাই এই। ঠিক আছে, একটা কন্ডিশন এটা হলো। নেক্সট হচ্ছে কি, তাহলে এখানে ফোর্স কি হচ্ছে, ফোর্স হচ্ছে তার ওন ওয়েট, ফোর্স হচ্ছে কি তার ওন ওয়েট। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে কি, যদি আমরা এইভাবে দেখি এর যে ইউনিট ওয়েট হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইপের জিনিস। ইউনিট ওয়েট মানে কি, ইউনিট ওয়েট ইকুয়ালস টু ওয়েট বাই ভলিউম, টোটাল ওয়েট বাই টোটাল ভলিউম, আর ইউনিট ডেন্সিটি মানে হচ্ছে কি টোটাল ওয়েট বাই টোটাল ভলিউম। এটা পুরো থ্রু আউট দ্য মেটেরিয়ালের জন্য কি হচ্ছে, কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ওয়েট বাই ভলিউম ইকুয়ালস টু কি নিতে পারি, ক্রস সেকশন এরিয়া ইন্টু এল, এটাও আমরা লিখতে পারি। নেক্সট, যদি এই নিচের পোর্শনে যে মেটেরিয়ালটা আছে, টোটাল যে আমাদের বার তার ওয়েট কি হচ্ছে ডাব্লু, কিন্তু এই যে নিচের পোর্শনে যে মেটেরিয়ালটা আছে এই এক্স লেন্থে, তার ওয়েট যদি W1 হয়, তাহলে 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 এই ক্ষেত্র এটা যদি পুরো কি বলে, পুরো মেটেরিয়ালটার সামনে, পুরো বারটার সাপেক্ষে যদি এর ইউনিট ওয়েট এটা হয়, তাহলে এই পোর্শনটার যে ইউনিট ওয়েট সেটা কিন্তু ওটার ইকুয়াল হবে। সেটা কত হবে, এই পোর্শনটা যদি ইউনিট ওয়েট আমরা বার করি, তাহলে আমাদের সেম করতে হবে ওয়েট, এই পোর্শনটার ওয়েট কত, আমরা ধরলাম W1 বাই ভলিউম কি হবে, ক্রস সেকশন এরিয়া থ্রু আউট সেকশন সমান আছে, কারণ এটা হচ্ছে প্রিজমেট্রিক বার, তাহলে ক্রস সেকশন এরিয়া ইন্টু এই ক্ষেত্রে লেন্থ কত আছে, লেন্থ আছে এক্স, তাহলে হয়ে গেল কি W1 বাই এক্স, এবার এই যে ল্যামডা আর ডেন্সিটি, দুটো ক্ষেত্রে কিন্তু মেটেরিয়াল যেহেতু একটাই, কিন্তু দুটো ক্ষেত্রে ডেন্সিটি কি হবে, ইকুয়াল হবে। এর থেকে আমরা কি লিখতে পারি, W বাই V equals to W1 equals to or W by AV AL, W by AL equals to, এই দুটোকে ইকুয়াল করলে W by AL equals to W1 by AX। এখান থেকে আমরা কি লিখতে পারি, W1 কার ওয়েট অফ এই লোয়ার পোর্শন অফ দ্য স্ট্রিপ, যেটা কি হচ্ছে এই স্ট্রিপের মধ্যে W1 যে পরিমাণ লোডটা অ্যাপ্লাই হচ্ছে সেটাই W1, তাহলে W1 ইকুয়ালস টু কি, W1 ইকুয়ালস টু ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, এক্স এ কেটে গেল, তাহলে কি হয়ে যাবে W ইন্টু এক্স বাই এল, এ কেটে গেল, এক্সটা এদিকে ইন্টু হয়ে গেল WX বাই এল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, W1টা কি, W1 হচ্ছে কি, W1 হচ্ছে ওয়েট বিলো the strip, W1 কি হচ্ছে ওয়েট বিলো দ্য স্ট্রিপ, এটা ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু কি হচ্ছে, ইকুয়ালস টু কত বেরোলো, WX বাই L। তাহলে এখান থেকে আমরা এরপর এটা হয়ে গেল ওয়েট, এবার এই ইলংগেশনের ফরম্যাটে আমরা খালি এটাকে রেখে দেবো, ইলংগেশন ফরম্যাটে এই যে ওয়েটের জায়গায় আমরা এই ওয়েটটাকে এবারে রেখে দেবো। তাহলে
এবার যে আমাদের বারটা যেটা ছিল, বারটার মধ্যে কি হচ্ছিল, একটা স্ট্রিপ আমরা নিয়েছিলাম, এর নিচে যে লোডটা আমরা ক্যালকুলেট করে দেখলাম ডাব্লু ওয়ান কত আসছে, ডাব্লু এক্স বাই এল, এর ক্রস সেকশন এরিয়া আছে এ, হাইট আছে এক্স, টোটাল হাইট কত আছে, টোটাল হাইট আছে এল। তাহলে 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 এবার যদি আমরা কি করি, এবার আমরা কি করব, এবার আমরা করব কি, ওর টোটাল লেন্থের, এবার এই পোর্শনটার মধ্যে, এই ডিএক্স পোর্শনের মধ্যে ফার্স্টে আমরা কি ইলংগেশন আসছে ডিএক্স এর মধ্যে সেটাকে বার করব। ডিএক্স এর মধ্যে কি ইলংগেশন আসছে, ইলংগেশন অফ এ স্ট্রিপ, এই স্ট্রিপের মধ্যে ইলংগেশন কতটা আসছে, ইকুয়ালস টু কি হচ্ছে, ওয়েট কি লিখেছিলাম, ডেল এল ইকুয়ালস টু পি এল বাই এই, এখানে পি এর জায়গায় আমরা কি লিখবো, ডাব্লু ওয়ান ইকুয়ালস টু ডাব্লু এক্স বাই এল ইন্টু এক্স, কতটা, সরি এখানে পিএল এল কতটা, এল হচ্ছে হাইট, লেন্থ সেটা হচ্ছে কত, ডিএক্স বাই এই এক্ষেত্রেও ক্রস সেকশন এরিয়া, যেহেতু এর স্ট্রিপটারও ক্রস সেকশন এরিয়া, যেহেতু হোল দ্য সেকশন প্রিজমেটিক সেকশন, তাহলে এখানেও কি হবে, ক্রস সেকশন এরিয়া আমাদের এ হবে, আর মেটেরিয়ালটা যেহেতু একই আছে, ই ভ্যালু কি হবে, একই থাকবে। দেন এখান থেকে যদি আমাদের কি করতে হয়, পুরো সেকশনটা, পুরো লেন্থটার জন্য কি করতে হয়, পুরো বারটার জন্য আমাদের বের করতে হয়, তাহলে ইলংগেশন অফ দ্য বার, এই বারটার জন্য আমাদের ইলংগেশন যদি বার করতে হয়, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, আমাদের কি করতে হবে, থ্রু আউট ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ডাব্লু এক্স বাই এল ইন্টু ডিএক্স বাই এই, এখানে ইন্টিগ্রেশনের যে লিমিট কোথা থেকে হবে, 0 টু, দেখো এক্স এর ভ্যালু কোথা, 0 টু এল, এক্স এর ভ্যালু কোথা থেকে কত পর্যন্ত হতে পারে, 0 মানে এই পয়েন্ট, ফ্রি পয়েন্ট, টু এল মানে হচ্ছে ফিক্সড পয়েন্ট, তো এক্স এর ভ্যালু কত থেকে, 0 টু কি এল এর মধ্যে ভেরি করতে পারে, 0 টু এল, ঠিক আছে। এবার এটাকে কি করে দেবো, ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে বাকি যে কনস্ট্যান্ট টার্মগুলো ফার্স্টে বাইরে চলে এলো, ডাব্লু এল এ ই, এগুলো বাইরে চলে এলো, রোল করে এক্স ডিএক্স, ঠিক আছে। আমরা কি জানি, আমরা জানি যদি ইন্টিগ্রেশন অফ এন ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ডিএক্স করি, তাহলে কি হয়, আমাদের ইন্টিগ্রেশনের যে পাওয়ারটা, এই যে পাওয়ারটা যা ইন্টিগ্রেশন করছি তার পাওয়ার একটা বৃদ্ধি পায়, আর বাই হয় প্লাস যে সেম যে পাওয়ারটা সেটা দিয়ে আবার ডিভাইড হয়ে যায়, এখানে যদি যদি আমাদের কি থাকে, লিমিট না থাকে, তাহলে একটা সি মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এক্ষেত্রে কি আছে, ডাব্লু এল এ ই এই, এখানে কিছু ওয়ান আছে, তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার টু হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, আর এই টুটাই আবার ডিভাইড হয়ে যাবে, 0 টু এল, ফার্স্টে আপার লিমিট বসলে ডাব্লু এল এ ই ইন্টু 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 এল স্কোয়ার বাই টু, ইন্টু এল স্কোয়ার বাই কি টু, আবার 0 বসলে কি হয়ে যাবে, 0, তাহলে আর কিছু লাগবে না, এল এল একটা এল কাটবে, রয়ে যাবে কি ডাব্লু এল বাই টু এ ই, এটাই হচ্ছে কি আমাদের, ইলংগেশন অফ দ্য বার ডিউ টু হিজ ওন ওয়েট, ইলংগেশন অফ দ্য বার ডিউ টু হিজ ওন ওয়েট। এবার এখান থেকে তাহলে
elongation of the bar dl equals to wl by half ae, wl by 2 ae। তাহলে এখান থেকে আবার কি করা যায়, ওয়েটটাকে আমাদের কি করা যায়, ওয়েটটাকে আমাদের আর একটা ভাবে লেখা যায়, সেটা কি, লেটস ডাব্লু এল সাথে এল স্কোয়ার, একটা এল ওপরে ইন্টু করে দিলাম, একটা এল কি করলাম ওপরে ইন্টু করে দিলাম, একটা এল ওপরে ইন্টু করে দিলাম, আর নিচেও একটা এল ইন্টু করে দিলাম। তাহলে কি হলো, এটা উপরে হয়ে গেল কি ডাব্লু ডাব্লু এল স্কোয়ার বাই নিচে কি হলো এ এল ই, এ এল ইকোয়াস টু আবার কি ভলিউম, এ এল ইকোয়াস টু আবার কি ভলিউম। তাহলে ডাব্লু বাই ভি এল স্কোয়ার বাই 2 এই এই না সরি 2 ই, ডাব্লু বাই ভি এটা ইকোয়াস টু আবার কি, এটা ইকোয়াস টু ওয়েট ডেন্সিটি অর ইউনিট ওয়েট। তাহলে ইউনিট ওয়েট ইন্টু এল স্কোয়ার বাই 2 ই, এই ফরম্যাটেও কিন্তু আবার লেখা যায়। ঠিক আছে, এটাও একটা ফরম্যাট। ঠিক আছে, এটাও একটা ফরম্যাট। ঠিক আছে, নেক্সট হচ্ছে যদি আমরা কি করি ট্যাপার্ড বার্ডের ক্ষেত্রে দেখি, একটা যদি আমরা কি করি ট্যাপার্ড বার্ড নিই, তার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি আসবে, এতক্ষণ আমরা দেখলাম পিজোমেট্রিক বারের ক্ষেত্রে। এবার আমরা যদি ইলংগেশন ফর elongation for or elongation of a bar due to its own weight, আর কি ওয়েটটা কি হচ্ছে এক্ষেত্রে নন পিজোমেট্রিক, এটা হচ্ছে কি নন পিজোমেট্রিক। আগেটা আমরা দেখেছিলাম পিজোমেট্রিক, এটা হচ্ছে কি নন পিজোমেট্রিক। নন পিজোমেট্রিক মানে এর যে এরিয়াটা ক্রস সেকশন এরিয়া থ্রু আউট দ্য সেকশন কি থাকবে না, ইকুয়াল থাকবে না, নট পিজোমেট্রিক বার। ঠিক আছে, তো এরকম একটা কি আছে শঙ্কু আকৃতির একটা পিজোমেট্রিক বার আছে, যার কি ক্রস সেকশন যে এরিয়া ক্রস সেক আর এর যে রেডিয়াস আছে কি, এর যে রেডিয়াস আছে, আর এর একটা জায়গায় একটা লেন্থ আমরা কি একটা স্ট্রিপ নিলাম, যেখানেও কি হচ্ছে যেখানে যার রেডিয়াস হচ্ছে কি স্মল আর, যার রেডিয়াস হচ্ছে কি স্মল আর, যার ডেপথ যার হাইট হচ্ছে ডিএক্স, যেটা হচ্ছে কি এই ফ্রি পয়েন্ট থেকে যেটা কতটা এক্স ডিস্টেন্স ওপরে আছে, টোটাল লেন্থ হচ্ছে কি আমাদের টোটাল লেন্থ হচ্ছে এল, আর এটার মধ্যে তাহলে এই যে ডিএক্স যে স্ট্রিপ তার ইলংগেশন হবে কি এর নিচে যে পোর্শনটা আছে, এর নিচে ডিএক্স এর নিচে যে পোর্শনটা আছে সেটার পোর্শন এর যে ওয়েট, এর কারণে কি হবে এর মধ্যে ইলংগেশন ফর্ম করবে, এটাই আছে ওয়েট এর মধ্যে কি করবে কাজ করবে। ঠিক আছে, তাহলে কিছু জিনিস আমরা নোট করে নিই ফার্স্টে। তাহলে রেডিয়াস অফ স্ট্রিপ ইকুয়ালস টু কি স্মল আর, আর কি ইউনিট ওয়েট
or weight density equals to W by V, total weight by volume, total volume। আর এই পোর্শনটার জন্য, নিচের পোর্শনটার জন্য একই হবে। নিচের পোর্শনটার ওয়েট যদি W1 হয়, তাহলে W1 বাই যদি W1 হয় আর ওয়েট যদি V1 হয় তাহলে W1 বাই V1। এবার আমাদের কি এই V1 এটা দেখতে হবে। আমাদের শঙ্কুর ক্ষেত্রে V ইকুয়ালস টু কি, ভলিউমের ফর্মুলা কি, 1/3 হাইট ইন্টু রেডিয়াস, 1/3 পাই হাইট ইন্টু রেডিয়াস স্কোয়ার। এখানে হাইট কত আছে, 1/3 পাই ইন্টু হাইট এখানে আছে এল, পুরোটার ক্ষেত্রে এল ইন্টু রেডিয়াস তার স্কোয়ার। আর স্মল যেটা নিচের পোর্শন এর ক্ষেত্রে তাহলে কি হবে, 1/3 পাই, এখানে হাইট কি আছে এক্স, আর রেডিয়াস আছে আর স্কোয়ার, আর। তাহলে এটাকে এবার ইকুয়াল করলে, দুটো ভ্যালুকে ইকুয়াল করলে কি আসবে, W বাই 1/3 পাই এল আর স্কোয়ার ইকুয়ালস টু W1 এখান থেকে আমরা বেরোবে, W1 বাই 1/3 পাই এক্স আর স্কোয়ার। এখান থেকে আমরা যদি W1 কে বার করি তাহলে কি, এখানে 1/3 পাই কেটে যাবে, কি বাকি রয়ে যাবে W ইন্টু এখানে আর এক্স আর স্কোয়ার, স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই এল ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, এইগুলো থাকবে, এটাকে একটু, ঠিক আছে, এগুলো থাকবে। নেক্সট আগেরটার মতনই আবার আমাদের এই স্ট্রিপের জন্য আমরা কি করব, ইলংগেশন বার করব, আর টোটালটার জন্য কি করে দেবো, ইন্টিগ্রেট করে দেবো। স্ট্রিপের তাহলে ইলংগেশন কি হবে, স্ট্রিপের ইলংগেশন of the strip, ইলংগেশনের ফর্মুলা কি, PL বাই AE। P কত, P হচ্ছে ওয়েট, W1 কত আছে, আর আমরা লিখে নিই ফার্স্টে W1 বাই X, W1 আর ওয়েট লাগবে, L কত, L হচ্ছে স্ট্রিপের হাইট, স্ট্রিপের যে এই যে ডেপথটা এটা কত, এই যে হাইটটা স্ট্রিপের এটা হচ্ছে dx বাই AS, যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্টলি কি হবে, চেঞ্জ হবে। এস ভ্যালুটা ওই যে সারফেসে এই টাইমে এর যে ক্রস সেকশন এরিয়া সেটা হচ্ছে AS, এই টাইমে তার ক্রস সেকশন যেটা সেটাই হচ্ছে আমাদের এ ভ্যালু বাই ই যেহেতু মেটেরিয়াল একই থ্রু আউট দ্য সেকশন কি থাকবে, একই থাকবে। এবার W1 এর ভ্যালুটা এবার আমাদের পুট করতে হবে। W1 এর ভ্যালুটা কত হচ্ছে, W1 এর ভ্যালুটা কত এসেছিল, W আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার এক্স, W স্মল আর স্কোয়ার এস বাই ক্যাপিটাল আর স্কোয়ার এল, W স্মল আর স্কোয়ার এক্স বাই ক্যাপিটাল আর স্কোয়ার এল ইন্টু ডিএক্স বাই এ ভ্যালু। এবার হচ্ছে কি এরিয়া অফ ক্রস সেকশন, এই পোর্শনে কি ছিল, এই পয়েন্টে তার রেডিয়াস আমরা কি ধরেছি আর, স্মল আর, তাহলে এরিয়া হবে পাই আর স্কোয়ার, পাই স্মল আর স্কোয়ার, ঠিক আছে, পাই স্মল আর স্কোয়ার, দেন মাল্টিপ্লাই হয়ে যাবে ইয়ের সাথে, কার সাথে, ইয়ের সাথে। এই আর স্কোয়ার স্মল আর স্কোয়ার, এই স্মল আর স্কোয়ার কি যাবে, কেটে যাবে, স্মল আর স্কোয়ার কেটে গেলে W কি থাকবে, এক্স ডিএক্স বাই স্মল আর স্কোয়ার এল ইন্টু ই।
ইন্টু ই, ঠিক আছে, ইন্টু ই। এরপর এরপর কি, এরপর আমরা যদি এটাকে কনভার্ট করতে চাই ভলিউমে, এই যে ভ্যালুটাকে, এটাকে যদি আমরা ভলিউমে কনভার্ট করতে চাই, দেখো এখানে আমাদের কি করতে হবে, ডিভাইড করতে হবে 3 দিয়ে, তাহলে এখানে আমাদের ইনটু করে নিতে হবে আবার 3 দিয়ে, ডিভাইড করতে হবে 3 দিয়ে, তাহলে ইনটু করে নিতে হবে আমাদের 3 দিয়ে, তাহলে এখান থেকে কি চলে আসবে, ডাব্লিউ এক্স ডিএক্স, এটা হয়ে গেল 3 ইন্টু ভলিউম বাই ইন্টু ই, এটা থাক এখানে, এটা এখান পর্যন্তই থাক। দেন এখান থেকে কি করতে হবে আমাদের, এটা হয়ে গেল আমাদের যে স্ট্রিপের ইলংগেশন আসবে এটা। দেন তাহলে টোটাল ইলংগেশন ইন দ্য বারে কি ইলংগেশন হবে, সেটা ইকুয়ালস টু কি হবে, ইন্টিগ্রেশন অফ যে ভ্যালুটা আমাদের এসেছিল ডাব্লিউ এক্স ডিএক্স বাই 3VE, 3VE। এক্সের ভ্যালু কোথা থেকে কত পর্যন্ত হবে, এক্সের ভ্যালু হচ্ছে এক্স এখান থেকে উঠছে এক্স 0 টু এল, এক্সের ভ্যালু কি হবে 0 টু এল। তাহলে এই ক্ষেত্রে বাকি যে কনস্ট্যান্টগুলো আছে, সেগুলো সাইড করে লিখে থাকবে 0 টু এল এক্স ডিএক্স, সেম আগেরটার মতো এখানে, তার মানে 1 আছে, 1 যদি পাওয়ার থাকে, তার মানে 1 যদি কি থাকে পাওয়ার থাকে, তাহলে ই টু দি পাওয়ার 2/2 এক্স টু দি পাওয়ার 2/2 0 টু এল। দেন এখানে আপার পাওয়ার বসালে, আপার লিমিট বসালে ডাব্লিউ এল স্কোয়ার, লোয়ার লিমিট বসালে কিছু থাকবে না, আর 2 আর 3 যোগ ইন্টু হয়ে যাবে 6VE, ঠিক আছে, 6VE। আর আমরা আবার জানি ওয়েট ইকুয়ালস টু কি, আর ইউনিট ওয়েট ইকুয়ালস টু, ওয়েট ডেন্সিটি ইকুয়ালস টু টোটাল ওয়েট বাই ভলিউম, এখান থেকে আমরা যদি ওয়েট ইকুয়ালস টু বার করি, ওয়েট ইকুয়ালস টু ইউনিট ওয়েট আর ওয়েট ডেন্সিটি ইন্টু কি, ওয়েট ডেন্সিটি ইন্টু ভলিউম। এবার এখানে আমরা চেঞ্জ করে দিই যদি ওয়েটটাকে, ইউনিট ওয়েট ইন্টু ভলিউম দিয়ে এল স্কোয়ার বাই ভিই, এখানে ভলিউম যদি কেটে যায় তাহলে কি রয়ে যাবে, ইউনিট ওয়েট ইন্টু এল স্কোয়ার বাই 6E। এটা একটা ইম্পর্টেন্ট ফরমেশন ফর চেঞ্জ ইন লেন্থ or change elongation of trapezoidal bar, elongation of a non piezometric bar, elongation of a non piezometric bar, ঠিক আছে, elongation of a non piezometric bar। ঠিক আছে, নেক্সট একটা জিনিস দেখো, একটা স্ট্রিপের মধ্যে elongation of a stepped bar, elongation of a stepped bar, stepped bar কোনগুলোকে বলে, লাইক দ্যাট, ঠিক আছে, এগুলোকে বলা হয় কি স্টেপ বার, ঠিক আছে। এখন এর মধ্যে কি ধরো, এদের একটা কি থাকে, লেন্থ থাকে আর ফোর্স অ্যাপ্লাই হয়। ডাইরেক্ট একটা আমরা প্রবলেম দিয়ে দেখছি, মনে করো এর কি আছে, ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে, এর কি এর মধ্যে লোড অ্যাপ্লাই করা আছে কত, 60 লোড অ্যাপ্লাই করা আছে 60 কিলো নিউটন। এখানে লোড অ্যাপ্লাই হচ্ছে কত, এখানে লোড অ্যাপ্লাই হচ্ছে 30, এখানে লোড অ্যাপ্লাই হচ্ছে, এটা একটা জেনারেল ফর্মে দেখে রাখো, নেক্সট দিন প্রবলেম সলভ করবো।
এখানে লোড হচ্ছে কি পি, এর ক্রস সেকশন এরিয়া এ, এর ক্রস সেকশন এরিয়া A2, A1, A2, এর ক্রস সেকশন এরিয়া A3, এখানেও লোড অ্যাপ্লাই কি হচ্ছে পি, এর লেন্থ L1, এর লেন্থ L2, এর লেন্থ কি হচ্ছে এর লেন্থ L কি 3, L3। এবার টোটাল যে ইলংগেশন হবে, ইলংগেশন ইকুয়ালস টু কি হবে, ইলংগেশন অফ ফার্স্ট ওয়ান, ইলংগেশন অফ ফার্স্ট ওয়ান, ইলংগেশন অফ সেকেন্ড ওয়ান প্লাস ইলংগেশন অফ সেকেন্ড ওয়ান প্লাস ইলংগেশন অফ থার্ড ওয়ান প্লাস ইলংগেশন অফ থার্ড ওয়ান। এবার এদের যে ইলংগেশন সেটা কার উপর ডিপেন্ড করবে, তার ফর্মুলা কি PL1/A1। আর এখানে যদি এর ভ্যালুও চেঞ্জ হয়, এর ভ্যালুও যদি চেঞ্জ হয় তাহলে এটা যদি এর ভ্যালু E1 হয়, এর ভ্যালু E2, এখানে যদি এর ভ্যালু E3 হয় তাহলে E1 প্লাস পি L2 A2 U2 প্লাস পি L3 A3 E3, লাইক দ্যাট। এরকম করে আমাদের বার করতে হবে। আর পি, এরপরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা স্মল স্মল সেকশন নিয়ে এই মিডিলে যদি লোড লেগে থাকে তাহলে সেগুলোকে আমাদের আবার ক্যালকুলেশন করে দেখতে হবে যে আলাদা আলাদা সেকশনে যে লোড লাগছে সেটাও আলাদা আলাদা হচ্ছে কিনা। তাহলে একটা জায়গায় আমরা খালি লোডটা বার করে দেখি, একটা প্রবলেমে খালি আমরা লোডটাকে বার করতে পারছি কিনা সেটা দেখি। দেখো যদি এরকম একটা থ্রু আউট সেকশন থাকে, থ্রু আউট একটা সেকশন আছে যার ক্রস সেকশন এখানে চেঞ্জ করেনি, ঠিক আছে, এটা তিনটে পোর্শন আছে, এখানে একটা লোড অ্যাপ্লাই হচ্ছে, আর এখানেও একটা কি হচ্ছে, এখানে একটা আউটওয়ার্ড লোড অ্যাপ্লাই হচ্ছে, আউটওয়ার্ড লোড 63 কিলোনিউটন অ্যাপ্লাই হচ্ছে, 63 কিলোনিউটন অ্যাপ্লাই হচ্ছে, এখানে হচ্ছে 35, এখানে হচ্ছে 49, এটা হচ্ছে কি ইনওয়ার্ড 21 কিলো নিউটন। এখানে আমরা কি করব, স্মল কিছু পোর্শন নিয়ে নেব, দেখো ফার্স্টে আমরা এই পোর্শনটা নিলাম, এই পোর্শনটাকে নিয়ে ছেড়ে দিলাম, এখানে 63 লাগছে কিলোনিউটন, এখানে আমরা 63 কিলোনিউটন করে দিলাম। এখানে একটা পোর্শন যেটা এখানে ডিফাইন করছে, পোর্শনটা নিয়ে নিলাম, এখানে ডিএক্স একটা পোর্শন নিয়ে নিলাম, এটা ডিওয়াই, ডিএক্স পোর্শনে কি করলাম, ডিএক্স পোর্শনটা নিয়ে নিলাম, এখানে দেখিয়ে দিলাম এখানে একটা 35 লোড অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এদিকে কি অ্যাপ্লাই হবে, আর এদিকে তো যেহেতু 63 হচ্ছে সেই জন্য এদিকে 63 হচ্ছে, এখানে ধরে নিলাম এটা R1, ঠিক আছে, আর এটাকে ক্যালকুলেট করে নিই R1, ঠিক আছে। তাহলে কি বলতে পারি আমরা, R1 63 ইকুয়ালস টু কি হচ্ছে 63 ইকুয়ালস টু কে কার কার যোগ হবে 35 প্লাস R1, তাহলে R1 ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে, এটা মাইনাস করে দাও, মাইনাস করলে কত আসবে 20, তাহলে এটা ইকুয়ালস টু কী হয়ে গেল 28। এবার নেক্সট পোর্শনটা এঁকে দাও, নেক্সট পোর্শনে তাহলে কি হচ্ছে, এই বি পোর্শনটায় কী হয়ে যাচ্ছে, বি পোর্শনটায় লোড তাহলে কত লাগছে, বি পোর্শনটায় লোড লাগছে এদিকে R1 28, আর এই পোর্শনেও কি লাগছে, তার মানে এটা ইকুয়ালে থাকবে, সবসময় ইকুইভ্যালেন্টে থাকবে, তার মানে এদিকেও 28 লাগবে, কিন্তু এই মিডিল পোর্শনে ডিওয়াইটাকে আমরা আবার আলাদা করে ড্র করে নিলাম, ডিওয়াই এদিকে লাগছে 49, এটা হচ্ছে ডিওয়াই, এটা 49, এটা দিকে ইকুইভ্যালেন্ট লাগলে অপোজিটে লাগাতে হবে 28, এইদিকে R2, এবার R2 কী করে হয়, এবার এটা তাহলে ইকুইভ্যালেন্ট ইকুয়েশনটা লিখে নিই, 28 প্লাস এদিকে আবার কত লাগছে, এদিকে আবার আমাদের লাগছে, সরি এখানে ডাইরেকশানটা একটু উল্টো হয়ে গেছে, এখানে ডাইরেকশানটা আছে অপোজিট ডাইরেকশানটা আছে এই ডাইরেকশানে, তাহলে এখানে কি হবে ডাইরেকশানটা অপোজিট ডাইরেকশান, তাহলে 28
28 এটা যেহেতু অপোজিট ডাইরেকশন আছে মাইনাস মাইনাস কি হবে মাইনাস 28 মাইনাস 49 ইকুয়াল টু R2 ইকুয়ালস টু কি বেরিয়ে আসছে দেখো R2 ইকুয়ালস টু -21 বেরিয়ে আসছে মানে হচ্ছে কি আমরা ডাইরেকশনটা যেটা ধরেছি R2 এর সেই ডাইরেকশনটা অপোজিট হবে ডাইরেকশনটা কি হবে অপোজিট হবে ডাইরেকশনটা যদি অপোজিট হয় তাহলে ডাইরেকশনটা আমাদের কি হবে দেখাতে হবে ডাইরেকশনটা আমাদের এইভাবে নিতে হবে ডাইরেকশনটা তাহলে আমাদের এইভাবে নিতে হবে তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে R2টাও কি হয়ে যাবে R2টা নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ সাইন দিয়ে R2 দেখাতে হবে কারণ এই ডাইরেকশনটা হচ্ছে আমাদের এই ডাইরেকশনটা যেহেতু উল্টো পাশে এটা অবস্থান করছে সেহেতু কী হবে এটা আমাদের নেগেটিভ দিয়ে দেখাতে হবে মানে ডাইরেকশনটা চেঞ্জ করে দিতে হবে আর নেগেটিভ সাইনের সাথে দেখাতে হবে আর এটাকে একটু ইজিলি দেখাতে হলে যদি নেগেটিভ চলে আসে তার মানে এটাই ধরবে যে তোমাদের যে ডাইরেকশনটা দিয়ে কাজ করছিলে সেটাকে চেঞ্জ করতে হবে তাহলে ডাইরেকশনটা যদি চেঞ্জ করো তাহলে 28 এই ডাইরেকশনটাকে আমরা এখন পজিটিভ ধরছি আর এই ডাইরেকশন আবার কি লাগছে এই ডাইরেকশন আবার আরও লাগছে তাহলে আরটাও পজিটিভে আসবে কিন্তু এটা হচ্ছে অপোজিট ডাইরেকশন লাগছে সেই জন্য এটা নেগেটিভে লিখে ইকুয়ালস টু কী করে দিলাম 0 এখান থেকে বেরিয়ে আসবে R2 আমাদের বেরিয়ে আসবে 21 তাহলে দেখবে 21 এটা হচ্ছে সিমেট্রিয়াল এখানে তাহলে ফোর্সগুলো কি হয়ে যাচ্ছে ফোর্সগুলো P1 এর আগেরটাতে যদি বের করো এটাকে আলাদা করে P1 হয়ে যাচ্ছে 63 P2 হয়ে যাচ্ছে 28 P3 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 21 ঠিক আছে এই তিনটে লোড দিয়েই কিন্তু আমাদের ইলংগেশনগুলো বার করতে হবে এইগুলো কাজে লাগলো খালি এই যে ভ্যালুগুলোকে বার করতে আর এটা সবসময় দেখবে যখনই কারেক্টলি বের করতে পারবে সরি এখানে আবার ডাইরেকশনটা ভুল দেখিয়ে দিয়েছি এটা কি হচ্ছে কম্প্রেশন হচ্ছে এটাও তাহলে এবারে ব্যালেন্স হবে দেখবে এখানে কিন্তু ম্যাচ করে যাবে যদি ক্যালকুলেশন ঠিক হয় তাহলে এখানটা কিন্তু ম্যাচ করে যাবে চলো আজকে এই পর্যন্তই থাকবে